ইতিহাসের ধুলোমাখা পাতায় কারবালা কেবল একটি যুদ্ধের নাম নয়, ১৩০০ বছর আগের সেই আপোষহীন লড়াই যেন হয়ে উঠেছে আধুনিক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এক অদৃশ্য নিয়ন্ত্রক। তাকানো যাক বর্তমান মানচিত্রের দিকে। এক সময়কার চরম শত্রু দুই দেশ ইরান ইরাক আজ যেন এক অদৃশ্য সুতোয় গাঁথা। আমেরিকার সাথে যুদ্ধ চলাকালে যখন পাশে কেউ দাঁড়ায়নি, তখন ইরানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরাকের যোদ্ধারা। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আমেরিকা ইসরায়েলের জন্য সমীকরণকে আরও কঠিন করে তোলে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো। ভৌগোলিক সীমানা কাঁটাতারে বিভক্ত হলেও এখন দুই দেশের মাঝে আছে বিশাল রাজনৈতিক এবং সাংস্কৃতিক করিডোর, যার আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু এই কারবালা। ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দুই দেশের সীমান্ত পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু ২০০৩ সালে সাদ্দাম শাসনের পতনের পর সেই কাঁটাতারের বিভেদ যেন ধুলোয় মিশে যায়। ইরানিদের জন্য খুলে দেওয়া হয় সীমান্তের বন্ধ দরজা। তখন কোনো আনুষ্ঠানিক চুক্তি কিংবা ভিসার অপেক্ষা না করেই হাজার হাজার ইরানি সীমান্ত অভিমুখে ছুটতে শুরু করেন। শুরু হয় বিশ্ব ইতিহাসের অন্যতম বড় পদযাত্রা আরবাইন। সেখানে ইরান থেকে লাখ লাখ মানুষ ইরাকের নাজাফ শহর থেকে কারবালা পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেন। তেহরান বাগদাদ মিলেমিশে তৈরি হয় এক শিয়া বলয়। বিশ্লেষকরা যেটিকে আখ্যা দিয়েছেন সিনায়া ক্রিসেন্ট হিসেবে। প্রতি বছর আরবাইনের এই জনসমুদ্র কেবল একটি ধর্মীয় পদযাত্রাই নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যেন এক বড় পরিবর্তনের নাম। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।